দেখুন তো ক্যাপ্টেন শান্ত দুই পাশে কে? হ্যাঁ, সাকিব মাহমুদুল্লাহ। দুই ভাইয়ের ছায়াতলে থেকেই নেতৃত্ব উপভোগ করছেন নাজমুল হোসেন শান্ত। আসল বিষয়টা সাকিবের প্ল্যান। ফটো সেশনের সময় শান্তকে মাঝখানে রেখে দুইজন দুই পাশে বসবেন। মাহমুদুল্লাহ এক পাশে বসেছিলেন, কিন্তু সাকিব চেয়েছেন শান্তর দুই পাশের সিনিয়র দুজন থাকেন। পরে তাসকিন জায়গা ছেড়ে দিলে সাকিব মাহমুদুল্লাহ শান্তকে মাঝখানে রেখে বসেন। ঘটনা এটাই, সিনিয়রদের ছায়াতলে শান্ত করবেন বিশ্বকাপে কাপ্তানি। কাঠফাটা গরমে স্যুটেড বুটেড হওয়া যেমন কষ্টকর, তেমনি বাংলাদেশে এই মুহূর্তে টি-20-তে নাজুক অবস্থা। যতটাই টাইগার তকমা দেয়া হোক, ততটাই গর্জনহীন। জিম্বাবুয়ের বিপক্ষে সেটা কিঞ্চিৎ টের পাওয়া গেছে। তবু আনুষ্ঠানিকতার জন্য হলেও ফটো সেশনটা করতে হয়। তাই তো অনুশীলন না করলেও স্যুটেড বুটেড হয়ে সাকিব আল হাসান হাজির মিরপুর শেরে বাংলায়। সাকিব তো সরাসরি এসে স্যুটেড বুটেড হয়েছেন, কিন্তু সাত সকালে রিয়াদ শান্তরা ঘাম ঝরিয়েছেন। এরপর স্যুটেড বুটেড হয়ে নেমে পড়লেন মাঠে। এর মধ্য দিয়ে আক্ষেপ থেকে গেল বিশ্বকাপ জার্সি দেখার। হয়তো বিশেষ শ্যুট করে রেকর্ডেড প্রোগ্রাম করে তা ছাড়বে মুঠোফোন প্রতিষ্ঠান রবি, কিংবা আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে, সেটা সামনে আসবে জনসম্মুখে জাতীয় দল দেশ ছাড়ার পর। এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম টার্গেট গ্রুপ পর্ব পেরোনো। সেটাই সম্মানজনক লক্ষ্য। দলটা যাচ্ছেই নিজের সামর্থ্য প্রমাণ দিতে। বিশ্বমঞ্চে টি-20 বিশ্বকাপটা বাংলাদেশের জন্য এখন পর্যন্ত শুধুই অংশগ্রহণের। তবে অংশগ্রহণ কিংবা চমক দিক দল সাকিব, শান্ত, তাসকিন, রিয়াদদের সেরাটা দিয়ে সম্মানজনক পজিশন ধরে রাখতে আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইতিহাস বলছে, গেল 8 আসরে অংশগ্রহণ করে বাংলাদেশের সেরা সাফল্য দ্বিতীয় রাউন্ড। এর মধ্যে প্রথম রাউন্ড থেকেই দলটা বাদ পড়েছে তিনবার। 2022 অস্ট্রেলিয়া বিশ্বকাপে 5 ম্যাচের 2টাতে জিতেছিল। তার আগে 2021 সালে সুপার 12-এ 5 ম্যাচের সবকটাতেই হেরেছিল টিমটা। এবার যাচ্ছে শান্তর নেতৃত্বে। শান্ত বলে গেছেন বড় আশা করতে না। বিসিবি সভাপতি পাপন বলেছেন, টিম অত ভালো মানেন না। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া তারাই ডমিনেটিং পারফর্ম করবে। সব মিলিয়ে একটা এভারেজ অ্যাবিলিটির দল এভারেজ পারফরমেন্স করতে পারলেই হয়। কারণ টি-20তে ফেভারিট বলেও কিছু নেই। তবে ওই আশা একটাই, টি-20তে ফেভারিট বলে কিছু নেই, যেদিন যে কেউ ম্যাচের মোড় ঘোরাতে পারে। স্কটল্যান্ড যেমন পাকিস্তানকে হারিয়ে দিচ্ছে বলে কয়ে। এবারে বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রেই শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করবে টিম টাইগার্স। আর বাকি 2টা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। টার্গেট পূরণ করতে পারলে পরবর্তী রাউন্ডে বাংলাদেশ গেলেও যেতে পারে। শুভকামনা টিম টাইগার্স।